হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর তোমাদের সাথে আমি একটা লং ভিডিও শেয়ার করছি। মানে এর মধ্যে অনেক কটা শর্টস তোমরা দেখেছো আমার চ্যানেলে যারা আছো, আর যারা যারা আমার চ্যানেলে নেই বা প্রথম দেখছো আমার এই ভিডিওটা, তাদেরকে বলো আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু মাস্ট। তো যাই হোক, যেটা বলছিলাম, অনেকদিন পরে তো তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি, আর সেটাও একটা লং ব্লগ। খুব বেশি লং আমি তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ অতটা সময় তোমাদের নেই, আমি জানি তোমাদের 1 মিনিটের ভিডিও আমার দেখার সময় হয় না। তো যাই হোক, দেখে বুঝতেই পারছো আমি গেছিলাম বইমেলা, এবং এই বইমেলাটা ছিল বহরমপুর বইমেলা, যেটা আমাদের শহর, মানে আমার বহরমপুর শহর, সেখানে বসেছিল। আর এই বইমেলাটা ছিল 44তম বইমেলা। আমরা গিয়েছিলাম তৃতীয় দিনে। বইমেলাটা শুরু হয়েছিল 11ই ডিসেম্বর 2024-এ। তো তারপরে আমরা গিয়েছিলাম যেদিন, সেটা ছিল 13ই ডিসেম্বর, এবং বইমেলাটা ছিল 17ই ডিসেম্বর পর্যন্ত। বইমেলাটা বসেছিল বহরমপুর স্কোয়ার ফিল্ডের মাঠে। তো যারা যারা গেছো তারা তারা নিশ্চয়ই জানো। আর যারা যারা যেতে পারোনি তাদের জন্য আমার মানে বলবো যে ঠিক আছে, কোনো ব্যাপার না, পরের বছর বইমেলায় অবশ্যই যেও। তো যাই হোক, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি যে আমরা বইমেলায় গিয়ে কী কী করলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এবছর আমার মনে হলো বইয়ের বেশ কিছু নতুন এবং ইউনিক কালেকশন এসেছে, যেগুলো আগের বছর আমি দেখিনি। যদিও এগুলো ব্যাপারে তারাই বেশি বলতে পারবে যারা খুব বেশি বই পড়ে এবং বইয়ের ব্যাপারে নলেজ রাখে, যেটা আমার একদমই সেভাবে নেই। তো আমি গিয়েছিলাম শুধুমাত্র মানে মেলাটাকে এনজয় করতে এবং বইগুলো দেখতে কীরকম কী এসেছে। কারণ একটা টাইমে আমি টুকটাক বই পড়তাম, কিন্তু এখন আমার সেভাবে আর সময় হয়ে ওঠে না। আর তোমরা জানো এখন আমাদের ওয়েডিং সিজন চলছে, তো যারা মেকআপ আর্টিস্ট আছে তাদের কীরকম এখন কাজের একটা চাপ চলছে, তো সেই কারণে আমি ভ্লগ করারও সেভাবে সময় পাচ্ছিলাম না। তবে তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি এটুকু করতেই পারি। তো যাই হোক, এরপরে আমাদের বহরমপুরে আরও কিছু মেলা আসছে, ফুড ফেস্টিভ্যাল, বহরমপুর মেলা, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর সাবস্ক্রাইব করেও যদি আমার ভিডিও তোমাদের সামনে না আসে, তাহলে বলবো তোমরা নোটিফিকেশনটা অন করে দিও, বেল বাটনটা ক্লিক করে দিও। তাহলেই কিন্তু দেখবে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছি, এখানে সব রকমের বই অ্যাভেলেবেল ছিল। পরীক্ষার বই থেকে শুরু করে ভূতের বই, সাসপেন্সের বই, হাসির বই, কমিক বই, এবং আঁকার বই, এবং যাবতীয় যা থাকে আর কি, মানে বইমেলাতে তো সব রকম বই থাকবে বলেই এটাই স্বাভাবিক। তো এর আগের বার আমি কিছু কিছু স্পেশাল বই দেখেছিলাম তোমাদের সাথে, যেটা শেয়ার করেছিলাম, তোমরা আগের ভিডিওটার লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেখতে পেয়ে যাবে। তো সেখানে কিছু ইন্টারেস্টিং বই ছিল, সেগুলো ছিল তন্ত্রমন্ত্র কালো জাদুর ওপরে। সেগুলো কিন্তু এবছর আমি দেখতে পাইনি, কিন্তু এবছর আমি বেশ কিছু ইন্টারেস্টিং মানে ভালো ভালো অ্যাস্থেটিক বই আমি দেখতে পেয়েছি, যেমন কবিতার বই বা উপন্যাস, বেশ ভালো নতুন নতুন কিছু বই এবার আমি দেখতে পেয়েছি। আর এখানে ছিল ইসকনের কিছু স্টল, যেটা প্রত্যেক বছরই থাকে। আর আমি এর মাঝেও একটুখানি নিজেকে দেখিয়ে দিলাম তোমাদেরকে। হ্যাঁ, আমি এরকম টুপি ফুপি পরে আছি, কারণ এখানে মারাত্মক ঠান্ডা পড়েছে। আর এবছর জানি না, আমার মনে হয়েছে এবছর শীতটা যেন একটু বেশি মানে বসেছে। তো দেখতেই পাচ্ছ আমি ইসকনের স্টলে তোমাদের সাথে জিনিসগুলো শেয়ার করছি। আর এখানে আমি খুঁজছিলাম সেই আগের বছরের মানে ইন্টারেস্টিং বইগুলো, যেগুলো আমি সেরমভাবে এবছর পেলাম না। বাট আদার্স অনেক ভালো ভালো মোটিভেশনাল এবং মানে কী বলবো, আমাদের কাজে লাগার জীবনের খুব ভালো ভালো পজিটিভ বই এবছর আমি দেখতে পেয়েছি। আর এইখানে আমাদের ছোটোবেলার ড্রিম বুক, মানে যেগুলো আমাদের কমিক্সে ইন্টারেস্টিং ছিল, সেগুলো এখন কত সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি। তখন আমাদের কাছে কেনার মতো সেরকম সুযোগ ছিল না, এবং বইমেলা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া সেভাবে ছিল না। কারণ সেভাবে আমরা একটু সত্যি কথা বলতে কি, আমি একটু বোরই হতাম, কারণ অতটা আমার বইয়ের ব্যাপারটা ছিল না। আমি যদি আসতাম তাহলে আঁকার বই বা কমিক বই এসব দেখতেই আসতাম, এখন আমাদের এগুলো পড়ার সময় হয় না। তো এটাই হলো ব্যাপার। আর এখানে কিছু মুর্শিদাবাদ এবং আমাদের শহর বা আমাদের যে জেলা, সেটা সম্পর্কে অনেক কিছু বই এখানে দেখতে পেয়ে যাচ্ছ, যেগুলো আমরা দেখছিলাম। এবং এগুলো থেকেও অনেক কিছুই জানার আছে, যেগুলো মানে আমরা
জানতে মানে জানতে চাই, কিন্তু আমি অন্তত জানার মতো মানে সিচুয়েশনে ছিলাম না, সেই কারণে আমি ওগুলো নিতে পারিনি। তো এখানে দেখতে পাচ্ছ শান্তিনিকেতন থেকেও বইয়ের স্টল যেগুলো বসেছিল। আর এইটা হচ্ছে স্টুডেন্ট ফ্রেন্ড, যেটা আমাদের মানে আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেখানকার ছোটোবেলার মেমোরিজ আছে আমার এই স্টুডেন্ট ফ্রেন্ড আমাদের বইয়ের দোকান থেকে। এবং বইয়ের দোকানে আমরা যাবতীয় আমাদের স্কুলের বই বা ক্রাফটের জিনিস বা যাবতীয় যা লাগে সেগুলো আমরা স্টুডেন্টস ফ্রেন্ড থেকে কিনতাম। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে আরও অনেক রকম স্টল বসেছিল যেগুলো প্রত্যেক বছরই থাকে। আর সাংস্কৃতিক অনুষ্ঠান তো বইমেলাতে হয়ই প্রতিদিন, তো সেদিনও হচ্ছিল একটা প্রোগ্রাম। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করে দিলাম। এরপরে আমরা চলে গেছিলাম খাবারের স্টলে, কারণ পেট পুজোটা ইম্পর্টেন্ট ছিল। তো যাই হোক, কিন্তু আমরা বেশি কিছু খেতে পারিনি, কারণ এমনিতে আমার শরীর খুব খারাপ হওয়ার কারণে আমি বাইরের খাবার খেতে পারি না। আর এমনিতে সত্যি কথা বলতে কি, আমার মেলার খাবারের প্রতি সেরকম কোনো ভক্তি নেই, কারণ এখানে সেভাবে ভালো করে কষ্ট করে বানানো হয় না। আমার খারাপ এক্সপিরিয়েন্স, আমি নিজেরা খুলতে পারিনি, এবার আজকে এখানে খেয়ে দেখবো কেমন জিনিস হয়। জানি না খাবো কিনা, একটু বলে দাও। হ্যাঁ, আমরা এভাবেই মজা করে করেই মেলাগুলো তো মানে এনজয় করি। তো এরপরে বাকি যে মেলাগুলো আসছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখানে অনেক রকমের চাট এবং আচারের দোকান ছিল, যেখান থেকে আমরা একটু গরম গরম ঘুগনি খেয়ে নিয়েছিলাম। তারপরে অনেক কিছু খেয়েছিলাম, বাট ভিডিওটা না হয়নি। তো শেষ মুহূর্তে আমি বাড়ি ফিরে চলে এসেছিলাম, কারণ অনেকটা সন্ধে বাজছিল আর রাতে ঠান্ডাও বাড়ছিল। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে তোমাদের সাথে। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।